মেগাস্টার শাকিব খান এবং সুপারস্টার দেব এসবিএফ এর পর পর দুটো এই বছরের বড় লাইন আপ। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে এসবিএফ এর পক্ষ থেকে এই বছর দুটো বড় ছবি আসছে। প্রথম যেই বড় ছবিটা সেটা হচ্ছে তাণ্ডব, যেটা এসবিএফ এর সঙ্গে সঙ্গে চরকি এবং আলফা আইও কো প্রডিউস করছে, মানে ওপার বাংলা থেকে। এবং আরো একটা সিনেমা যেটা হচ্ছে এই বছর দুর্গাপুজোয় আসতে চলেছে, সেটা হচ্ছে রঘু ডাকাত, আমাদের দেবদার। এবং তার সঙ্গে সঙ্গে মানে এসবিএফ এর সঙ্গে সঙ্গে রঘু ডাকাতে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার অর্থাৎ দেবদার প্রোডাকশন হাউসও মানে কো প্রোডাকশন হিসেবে রয়েছে। এবার এসবিএফ এর এত বড় দুটো লাইন আপ, দেখো কোন ছবির কি বাজেট সেটা কিন্তু এখনো আমরা জানি না। মানে তাণ্ডবের বাজেট বেশি নাকি রঘু ডাকাতের বাজেট বেশি, এটা কিন্তু এখনো সামনে আসেনি। যখন তাণ্ডবের শুটিং শুরু হবে তখন একটা জানা যাবে, বা রঘু ডাকাতের পুরো শুটিং শেষ হয়ে যাবে তখন আমরা জানতে পারবো। এবার হ্যাঁ, তাণ্ডবের যেহেতু তিনখানা প্রোডাকশন, ওটার কস্টিংটা ম্যানেজ হয়ে যাবে, মানে তিনটে প্রোডাকশন থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হবে। আবার রঘু ডাকাতেও মানে রঘু ডাকাতের ক্ষেত্রেও দুটো প্রোডাকশন হাউস। তো এসবিএফ এর এত বড় দুটো লাইন আপ, কিন্তু প্রমোশনের দিক থেকে আমরা কিন্তু দেখতে পাবো রঘু ডাকাতেরই বেশি প্রচার হচ্ছে। রঘু ডাকাতকে ভালো রকম ভাবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ভালো করে প্রমোট করবে, কারণ এখানে দেবদার ভাই প্রোডাকশন হাউস রয়েছে এবং দেবদা সবসময় চেষ্টা করে প্রমোশনের দিক থেকে কোনো রকম খামতি যেন প্রমোশনে না থাকে। কিন্তু অপর দিকে দেখো, তাণ্ডব এই সিনেমার কেমন কি প্রমোশন হবে এটা কিন্তু আমরা কেউ জানি না। ইভেন যখন আগের বছর তুফান এলো তখনও কি কলকাতায় ভালো প্রমোশন হয়েছে? একেবারেই না। তো এটার জন্যই যে এসবিএফ এর কেন এরকম ডিসিশন। আবার কিছুদিন আগেই দেখো, মানে এসবিএফ এতগুলো সিনেমার মানে লঞ্চ করলো, মানে অনেকগুলো সিনেমা আনছে, বা যেই সমস্ত সিরিজ আনছে হইচইয়ের পক্ষ থেকে, হইচই স্টুডিওর পক্ষ থেকে, বা এসবিএফ এর ধরুন যে সিনেমাগুলো আসছে সেখানে রঘু ডাকাতের নাম ছিল, কাকাবাবুর নাম ছিল, কিন্তু সেখানে আবার তাণ্ডবের নাম নেই। এবার এসবিএফ যদি মানে নিজস্ব প্রোডাকশন হাউস থেকে যেই কটা সিনেমা প্রডিউস করছে সেইগুলোরই যে নাম রয়েছে এমনটা কিন্তু নয়। সেখানে কি কাকাবাবু, মানে কাকাবাবু কিন্তু বুম্বাদারও প্রোডাকশন রয়েছে, আবার দেবদার রঘু ডাকাতের কিন্তু দেবদারও প্রোডাকশন রয়েছে। তো সেই জায়গায় যদি চরকি বা আলফা এর সঙ্গে যেই কাজগুলো করছে সেইগুলো যদি একটা আলাদা সেগমেন্ট বানানো যেত, আই থিঙ্ক বেটার হতো। এতগুলো সেগমেন্ট তারা লঞ্চ করলো, হইচই স্টুডিও, হইচই স্টুডিও প্লাস এসবিএফ, এসবিএফ প্লাস হইচই, হইচই সিরিজ, বা এসবিএফ এর এই বছরের মানে সিনেমা। তো এতগুলো যখন সেগমেন্ট ছিল তো অবশ্যই বাংলাদেশের একটা আলাদা সেগমেন্ট রাখা যেতে পারতো এই অনুষ্ঠানটায়, যেহেতু এত বছরের তাদের একটা পূর্ণ হলো, 20 বছরের তাদের জার্নি পূরণ হলো বলে এত বড় একটা অ্যানাউন্সমেন্ট। প্রত্যেকটা সিনেমা বা এই বছর যে সমস্ত কাজগুলো আসছে, বা কিছু কাজ হয়তো পরের বছরও আসবে প্রথম দিকে। এবার তোমরা ভাবো চরকি এবং আলফা এর সঙ্গে এসবিএফ বা এসবিএফ 21 যে বাংলাদেশে লঞ্চ করছে সেটার আলাদা একটা সেগমেন্ট রাখতে পারতো, যে এসবিএফ 21 এর পক্ষ থেকে বা এসবিএফ চরকি আলফা আই এর পক্ষ থেকে যে সমস্ত সিনেমাগুলো আসছে এই বছর তার একটা ইয়ে। এবার দেখো রোজার ঈদেও কিন্তু এসবিএফ এর একটা বড় ছবি আসছে, মানে বরবাদের সঙ্গে, শাকিব ভাইয়ের বরবাদের সঙ্গে কিন্তু এসবিএফ এর চরকির আলফা এর একটা বড় ছবি আসছে শিয়াব শাহিনের পরিচালনায়, সেটারও নাম নেই। প্লাস তাণ্ডব বলে যে এই বছর আরো একটা বড় ছবি আছে যেটা রঘু ডাকাতের আগে রিলিজ করবে, মানে এই বছর কুরবানিতে, সেটারও নাম নেই। তো এটা আমার কোথাও গিয়ে মনে হয় কিন্তু ভুল ডিসিশন। এসবিএফ এত বড় ভাবে যখন মানে লঞ্চ করলো, এত বড় রকম ভাবে তাদের যখন সেগমেন্ট বেরোলো, এবং এসবিএফ এখন সত্যি কথা বলতে এখন সব থেকে বড় প্রোডাকশন হাউস, মানে তাদের ব্র্যান্ড থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, সিনেমা হল থেকে শুরু করে সমস্ত কিছু। তো সেই জায়গায় এটা কিন্তু একটা কমতি থেকে গেল। তার জন্যই এই আলোচনাটা আমার কোথাও গিয়ে মনে হয় যে এই আলোচনাটা করাটা খুব মানে যুক্তিযুক্ত। কারণ দেখো এত বড় একটা সেগমেন্ট, বিভিন্ন আলাদা আলাদা সেগমেন্ট, তোমরা মানে বুঝতে পারছো যে হইচইর একটা সেগমেন্ট, হইচই স্টুডিও, সবই তো এসবিএফ। প্রথমত এসবিএফ একটা ছিল, আগে একটা এসবিএফ ছিল বলে এখন একটা হইচই এসছে এসবিএফ এর পক্ষ থেকে। এসবিএফ সিনেমা হল বেড়েছে, এসবিএফ ব্র্যান্ড হয়েছে অ্যাড শুটের ক্ষেত্রে অনেক, তাদের মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, ইভেন তারা পাঞ্জাবেও নিজস্ব একটা প্রোডাকশন হাউস ক্রিয়েট করছে, মুম্বাইতে অলরেডি তৈরি হয়ে গেছে, বোম্বেতে অফিস ক্রিয়েট করে ফেলেছে, নিশ্চয়ই বলিউডেও তারা কাজ করবে। তো সেই জায়গা থেকে একটা জিনিস কমতে থেকে গেল। তো এই ডিসিশনটা কোথাও গিয়ে আমার ঠিক ভালো লাগলো না। দেখো আগের বছর এসবিএফ এর যে কটা সিনেমা বেরিয়েছে সব থেকে হাইয়েস্ট গ্রসিং সিনেমা কোনটা? তুফান, শাকিব ভাইয়ার সিনেমা, শাকিব খানের সিনেমা, মেগাস্টারের সিনেমা। আবার খাদান যেরকম মানে হিউজ সাকসেস পেলো তার জন্যই তো রঘু ডাকাত আসছে। আজকে খাদানের যে গল্প, বা খাদান কিন্তু ফার্স্ট অফার গেছিল দেবদার পক্ষ থেকে এসবিএফ এর কাছে, কিন্তু এসবিএফ সেই রিস্কটা নেয়নি কারণ কমার্শিয়াল সিনেমা চলছে না। কিন্তু সেই জায়গায় এসবিএফ তুফানকে লঞ্চ করলো। তুফান অবশ্যই বাংলাদেশের সব থেকে হাইয়েস্ট গ্রসিং ফিল্ম। হ্যাঁ, কলকাতায় সেই রেসপন্সটা পায়নি, কলকাতায় সেটা হয়নি কারণ সেরকম প্রমোশন হয়নি। কিন্তু আবার দেখো
খাদান যেরকম ভাবে ব্যবসা করলো বা তুফান যেরকম ভাবে ব্যবসা করলো, তার জন্যই তো কোথাও গিয়ে এই বছর আরো একটা তাণ্ডব আসছে, আরো একটা রঘু ডাকাত আসছে। এবার আমি ড্যাম শিওর রঘু ডাকাতের যেরকম প্রমোশন হবে সেরকম কিন্তু তাণ্ডবের হবেই না। কারণ তুফানের ক্ষেত্রে সেই জিনিসটাকে গুরুত্বই দেয়নি, আমার মনে হচ্ছে না তাণ্ডবের ক্ষেত্রেও দেবে বলে। কারণ দেখো, তাণ্ডবের অ্যানাউন্সমেন্টটা পর্যন্ত এসবিএফ এর এই প্রোগ্রামটাতে রাখাই হলো না। কিন্তু আগের বছর তুফানই কিন্তু সব থেকে ভালো রকম ভাবে এসবিএফ কে তুলেছিল এই তুফান সিনেমাটা। অবশ্যই মেগাস্টারের নাম জড়িত আছে বলেই, মেগাস্টারের নাম জড়িত আছে বলেই কিন্তু তুফান এইরকম ভাবে হাইপ এবং এসবিএফ এর এরকম ভাবে ভিউজ। আজকে মানে এসবিএফ এর চ্যানেলে সব থেকে বেশি ভিউজ তোলা পরাঞ্জয় জলিয়ারের সেই ওই গানটা চোখের জলে ভাসিয়ে দিলাম, তারপরে রয়েছে দুষ্টু কোকিল। তার মাঝে কি কোনো সিনেমার গান রয়েছে? নেই। তার মানে বুঝতে পারছো তো মেগাস্টারের ক্রেজটা কোন দিকে। তো সেই অনুযায়ী এটা কোথাও গিয়ে ঠিক জিনিস হলো না। আজকে তুফান কোথাও গিয়ে যেই বাজেটটা রিকভার করিয়েছে একটা কমার্শিয়াল সিনেমা হিসেবে, আজকে অবশ্যই তাণ্ডবকে তো তারা অ্যানাউন্স করতেই পারতো সেই সেগমেন্টের মধ্যে একটা আলাদা সেগমেন্ট করে, যে চরকি আলফাই বা বাংলাদেশের পক্ষ থেকে যে সিনেমাগুলো মানে বাংলাদেশেও যেহেতু তাদের মানে লঞ্চ হয়েছে, তো সেই অনুযায়ী এসবিএফ 21-এর পক্ষ থেকেও ওইটা করা যেতেই পারতো। সেটা কেন করলো না আমি বুঝলাম না, এই ডিসিশনটা কেন। এবার অনেকেই আমাকে কমেন্টে বলেছিল আগে দিন যে ঈদের পরে ঈদের পরে করলে যে হাইপটা আসবে ঠিক আছে, কিন্তু এটা আগে থেকে আই থিঙ্ক করাটা উচিত ছিল। কারণ এতগুলো সিনেমা দেখো, এসবিএফ লঞ্চটা করছে এটা বলেই যে এই বছর তাদের কি কি সিনেমা আসছে, তা এই বছরে তো তাণ্ডবও আসছে, তো সেটা কেন নেই? এটা কিন্তু খুব মানে একটা মিস্টেক, বড় মিস্টেক আমি কোথাও গিয়ে মনে করি। তাণ্ডব যে শুধু এই চরকি আলফাই করছে এমনটা নয়, তাণ্ডব চরকি আলফার সঙ্গে এসবিএফ নিজে যুক্ত। আর আমি ড্যাম শিওর এসবিএফ এই বছর যতগুলো অ্যানাউন্সমেন্ট আসবে সব থেকে বেশি ভিউয়ারশিপ জেনারেট করবে দেখবে তাণ্ডবই। তাণ্ডবের গানও দেখবে এই যে দুষ্টু কোকিলের মতো এত ভিউয়ারশিপ জেনারেট করবে, কে বলতে পারে? হতেই পারে, এই জিনিসটা হতেই পারে। তো অবশ্যই আজকে খাদান যেমন একটা কমার্শিয়াল হিট দিয়ে রঘু ডাকাতের চেষ্টাটা আনিয়েছে, এটাকেও অ্যাপ্রিসিয়েট মানে করতেই হবে। এটাকে তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে, নাহলে রঘু ডাকাত আজকে আসতোই না যদি খাদান যদি এত বড় সাকসেস না পেত। তো এটাকেও ধ্যান দিতে হবে। তুফান কিন্তু আগের বছরে এইচবিএফ এর সব থেকে বেশি বিজনেস করা সিনেমা ফ্রম বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ থেকে। আগের বছর এইচডিএফ এর তিনটে সিনেমা এলো। সন্তানটা সব মানে সন্তানটা ভালো হিট হয়েছে, অথই বলে যে সিনেমাটা ওটা হিট হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে তুফান। তো তুফান কিন্তু সব থেকে বেশি আয় করা সিনেমা হিসাব মতো এসবিএফ এর। তো এই জিনিসটা কেন করা হচ্ছে না আমি বুঝতে পারছি না। অবশ্যই এই প্রোগ্রামটায় মানে আমি অন্তত মনে করি যে তাণ্ডবের অ্যানাউন্সমেন্টটা করে দেওয়া যেত, অবশ্যই করে দেওয়া যেত। রঘু ডাকাতকে রাখা হলো, কেন তাণ্ডব নেই ভাই? এটা তো একটা জিনিস মিস্টেক, বড় মিস্টেক আমি অন্তত কোথাও গিয়ে মনে করি। যাই হোক, এটাই ছিল মূলত বিষয়। তোমাদের কি মনে হয় এই ডিসিশনটাকে নিয়ে? এসডিএফ এর এরকম মানে সেগমেন্টের মধ্যে কেন বাংলাদেশের সেগমেন্টটা নেই? ইভেন হইচয়ের পক্ষ থেকে কোনো বাংলাদেশের সিরিজের অ্যানাউন্সমেন্ট নেই, যেগুলো সব থেকে বেশি পপুলার। তো এইগুলো আমার কোথাও গিয়ে মাথায় ঢুকছে না। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।